পেট্রোল, ডিজেল, কেরোসিন, জেট ফুয়েল থেকে শুরু করে এলপিজি ইত্যাদি জ্বালানি তেলগুলো মূলত ভূগর্ভ থেকে উত্তোলন করা ঘন কালো ক্রুড অয়েলের বিভিন্ন উপাদান, যে কারণে খনি থেকে উত্তোলন করার সাথে সাথেই এসব তেল ব্যবহার করা যায় না। ভূগর্ভ থেকে উত্তোলনের পরপরই শুরু হয় এই প্রক্রিয়া। শুরুতেই ক্রুড অয়েল বা পেট্রোলিয়ামগুলোকে 400 ডিগ্রি তাপমাত্রায় গরম করে সেগুলোকে বাষ্পে পরিণত করা হয়। এরপর পাতন পদ্ধতিতে স্ফুটনাঙ্কের উপর ভিত্তি করে পেট্রোলিয়ামের উপাদানগুলোকে পৃথক করা হয়, যেগুলো একটি বিশালাকার সিলিন্ডারের ভেতর স্তর ভেদে জমা হতে থাকে, যা ডিস্টিলেশন টাওয়ার হিসেবে পরিচিত। উত্তপ্ত তেলগুলো সেখানে ঠান্ডা হয়ে বিভিন্ন স্তরে জমা হতে থাকে। টাওয়ারের একদম উপরের স্তরে জমা হয় লিকুইড পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি, যা সিলিন্ডার গ্যাস হিসেবে আমাদের বাসাবাড়িতে রান্নার কাজে ব্যবহার করা হয়। অপরিশোধিত তেল থেকে শতকরা 2 ভাগ এলপিজি গ্যাস পাওয়া যায়। এর পরের স্তরে জমা হয় গ্যাসোলিন বা পেট্রোল, যেগুলো যানবাহনের জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। তেল পরিশোধন প্রক্রিয়ায় শতকরা 5 ভাগ পেট্রোল পাওয়া যায়। গ্যাসোলিনের পরের স্তরে জমা হয় ন্যাপথা, যা জ্বালানি হিসেবে এবং পেট্রোকেমিক্যাল শিল্পে ব্যবহার করা হয়। প্লাস্টিক তৈরিতে বেশি কাজে লাগে এটি। পরিশোধন প্রক্রিয়ায় শতকরা 10 ভাগ ন্যাপথা পাওয়া যায়।